আম্পায়ারের ভুলে 2019 বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কপাল পুরো ছিল নিউজিল্যান্ডের হতভাগা কেন উইলিয়ামসনের কপালে জোটেনি বিশ্বকাপ। কেন উইলিয়ামসনের মলিন মুখের ট্রফির পাশ কাটিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে নস্টালজিয়ায় ভরপুর হয়েছিল ক্রিকেট প্রেমীরা। তুলেছিল আম্পায়ারিং নিয়ে বিতর্কের আঙ্গুল। আর সেই ম্যাচে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল আম্পায়াররা, আম্পায়ারের ভুলে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ ট্রফি জিতেছিল ইংল্যান্ড, এমনটা নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন সেই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকা এরেসমাস। দম বন্ধ হওয়ার উপক্রম হতে বসা ফাইনালের তখন শেষ ওভারের 3 বলে ইংলিশদের দরকার 9 রান। ঠিক সেই সময় ঘটে ফাইনালের আলোচিত সেই ঘটনা। ব্যাটিং করতে থাকা বেন স্টোকস ও আদিল রশিদ দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন, কিন্তু ফিল্ডিংয়ে থাকা মার্টিন গ্যাপটিল থ্রো করেন, সেটা স্টোকসের ব্যাটে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। এতে মাঠে অবস্থান করা 2 আম্পায়ার কুমার ধর্মসেনা ও প্রোটিয়া আম্পায়ার এরেসমাস ঘোষণা করেন 6 রান। কিন্তু ক্রিকেটের নিয়ম বলছে ইংলিশদের সেদিন প্রাপ্য ছিল 5 রান। ক্রিকেটের এমসিসি আইনের 19.8 ধারা বলছে, যদি ওভার থ্রো বা ফিল্ডারের ইচ্ছাকৃত কোনো কারণে বাউন্ডারি হয়, তবে পেনাল্টির জন্য যে রান তারা নিয়েছে তার সঙ্গে ব্যাটারদের সম্পূর্ণ করা চলমান রান যুক্ত হবে, যদি তারা বল ছোড়ার সময় একে অন্যকে অতিক্রম করে থাকে। কিন্তু মার্টিন গাপটিল যখন থ্রো করেন তখন বেন স্টোকস আদিল রশিদকে অতিক্রম করতে পারেননি। তাই নিয়ম অনুসারে 5 রান হবার কথা থাকলেও মাঠের 2 আম্পায়ার কুমার ধর্মসেনা আর এরেসমাস ঘোষণা করেন 6 রান। আর আম্পায়ারের ভুলে পাওয়া ওই 1 রানই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। কারণ শেষ 2 বলে দরকার ছিল 3 রান। পরের বলে ডাবল নিতে গিয়ে আউট হন আদিল রশিদ। এরপর ইংল্যান্ডের দরকার পড়ে 1 বলে 2 রান। শেষ বলে আবারও ডাবল নিতে গিয়ে রান আউট হন বেন স্টোকস। কিন্তু তার আগেই স্কোর লেভেল হয়ে যায় ইংল্যান্ডের। উত্তেজনার রোমাঞ্চ ক্ষণে ক্ষণে ম্যাচ বাকবদলের গল্প পেরিয়ে ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। কিন্তু সেখানে গিয়েও ফাইনাল ছিল অমীমাংসিত। শেষ পর্যন্ত বাউন্ডারি হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। তাতে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতে ইংল্যান্ড। কিন্তু 5 বছর আগের সেই ফাইনালে নিজেদের মস্ত বড় ভুলে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। মাঠের উত্তেজনায় সেটা টের না পেলেও পরের দিন সেটা ঠিকই বুঝেছিলেন এরেসমাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এরেসমাস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে এরেসমাসের বক্তব্যে উঠে আসে, পরদিন সকালে আমি হোটেল রুমের দরজা খুলে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আর কুমারও একই সময় দরজা খুলে আমাকে বলল, তুমি দেখেছো আমরা যে বিশাল বড় ভুল করে ফেলেছিলাম। আমি কেবলই তখন বিষয়টা জানতে পারি, কিন্তু মাঠে ওই সময় আমরা কেবল বলেছিলাম 6। বুঝতে পারছেন, একে অন্যকে বলেছিলাম 6-6, এটা 6ই হবে। বুঝতে পারিনি তারা দুজন একে অন্যকে অতিক্রম করেনি, ওটা মাথাতেই ছিল না। এরেসমাসের এমন বক্তব্যের পর হয়তো আরও একবার আফসোসে পড়তে হবে কিউইদের। সেদিন যদি আম্পায়ারিং ভুল না হতো তবে নিউজিল্যান্ডের থাকতো একটা বিশ্বকাপ। কেন উইলিয়ামসন হতে পারতেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।